বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মোহাম্মদ রানা প্রতিবেদনে বেলকুচি সিরাজগঞ্জ থেকে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্যে বক্তারা বলেন, উপজেলায় কিশোর গ্যাং এর উৎপত্তি বৃদ্ধি হতেই চলছে তাদের আচরণ কার্যকলাপে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তারা স্কুল কলেজে লেখাপড়ার নাম করে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের সামনে গিয়ে ছাত্রীদের বিভিন্নভাবে ইফটিজিং করে আসছে। তারা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে শিক্ষক ও মুরব্বীদের সাথে বেয়াদবি ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রতিনিয়তই অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মাদক কারবারি ও বিভিন্ন নেশা জাতীয় অখাদ্য সেবন করে জনগণের সাথে দুর্ব্যবহার ও হত্যাকাণ্ড করে বেড়াচ্ছে। তাই অতি দ্রুত এদের ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। 19 অক্টোবর রবিবার দুপুরে বেলকুচি উপজেলা হলরুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ আফরিন জাহান। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম, বেলকুচি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট আর্মি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ ইমান আলী, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্দর ধর, উপজেলা দুদকের সভাপতি আলহাজ বাকি সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার SM গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা ICT বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইমান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসির উদ্দিন মোল্লা, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহেদি হাসান, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত।